বাংলাদেশ আর পাকিস্তানের কারণে এবার ফাটল ধরতে পারে আইসিসিতে। অস্তিত্ব সংকটে পড়তে যাচ্ছে ক্রিকেটের বর্তমান নিয়ন্ত্রক সংস্থার সাথে অবসান ঘটতে পারে বিসিসিআই এর আধিপত্যের। এবার এমন এক চাল চেলেছে পিসিবি, সেখান থেকে রেহাই পাওয়া মুশকিল জয়সার। বাংলাদেশ আর পাকিস্তানের কারণে আইসিসির অস্তিত্ব সংকটে পড়ার কারণ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে নিজেদের ঘরে নিজেরাই যেন বিপদ ডেকে এনেছে আইসিসি। এবার টি-20 বিশ্বকাপ নিয়ে যত আলোচনা হচ্ছে, অতীতে আর কখনোই দেখা যায়নি এমন কাণ্ড। বিসিবি, পিসিবি এবং আইসিসির মাঝে যে তর্ক বিতর্ক চলছে, তার জল ক্রমেই বয়ে চলছে নদী সাগর ডিঙিয়ে মহাসাগরে, যার জের ধরে শেষ পর্যন্ত ফাটল ধরতে পারে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলে। অর্থাৎ যে কোনো সময় অস্তিত্ব সংকটে পড়তে পারে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থায় ভারতীয় ক্রিকেট বোর্ডের আধিপত্য নতুন কিছু নয়। সংগঠনটির বড় বড় পদে বহাল আছেন ইন্ডিয়ার হর্তাকর্তারা, যেই কারণে সব ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সবার আগে প্রাধান্য দিতে হয় বিসিসিআই এর সুযোগ সুবিধাকে। এবারে বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেওয়ার পেছনেও বড় অবদান রেখেছে বিসিসিআই। আর এই জের ধরেই বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে অনীহা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট দল, যার কারণে এখন বিরাট ঝামেলায় পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। বিশ্বকাপে আয়ের সবচেয়ে বড় অংশটি আসে ভারত ও পাকিস্তানের ম্যাচ থেকে। তাই এবার টুর্নামেন্টে এই দুই দলের ম্যাচ না হওয়া মানে প্রায় কয়েক হাজার কোটি টাকা বাণিজ্যিক লোকসান গুনতে হবে আইসিসিকে। আর এমন ক্ষতির কারণে নড়ে চড়ে বসেছে তারা। এদিকে আইসিসিতে ভারতীয় আধিপত্য অনেকেই ভালো চোখে দেখছেন না। প্রথমবারের মতো যা প্রকাশ্যে এনেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড, এর পাশাপাশি বিশ্বের ছোট ছোট দেশগুলোও নড়ে চড়ে বসেছে। এই মুহূর্তে যদি বাংলাদেশ ও পাকিস্তানের উপর কোনো শাস্তি আরোপ করে জয়শাহ, সেটা হতে পারে টার্নিং পয়েন্ট। বিশ্বে বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কেবল 12টি। এর মধ্যে বাংলাদেশ ও পাকিস্তান উভয় বেশ গুরুত্বপূর্ণ। তাছাড়া বৈশ্বিক ক্রিকেট বাণিজ্যে বড় ভূমিকা রাখে এই দুই দল। এমনকি এসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জন্যও তারা বেশ তাৎপর্যপূর্ণ। এমত অবস্থায় যদি বাংলাদেশ ও পাকিস্তানের উপর কোনো শাস্তি দেয় এবং তারা যদি আইসিসির কন্ট্রোল থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে এই ফাঁদে পড়ে যেতে পারে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থাটি। 2014 সালে বিসিসিআই, ইসিবি বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ও সিএ বা ক্রিকেট অস্ট্রেলিয়া মিলে গড়ে তোলে বিগ 3 মডেল। তখন থেকে রাজস্ব বন্টনে সবচেয়ে বেশি ভাগ পায় এই 3 বোর্ড, যার নেতিবাচক প্রভাব এখন প্রতীয়মান। এমন পর্যায়ে যে কোনো সময় শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো বোর্ডগুলো থেকেও নিয়ন্ত্রণ হারাতে পারে বর্তমান ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। এমনকি অস্ট্রেলিয়ার অনেক সাবেক ক্রিকেটাররাও বাংলাদেশের পক্ষে থেকে ইতিবাচক বার্তা প্রদান করেছে এবং আইসিসিকে দোষারোপ করেছে এই ইস্যু নিয়ে। এখান থেকে পরিষ্কার ফাটল ধরতে পারে, অর্থাৎ শীঘ্রই অনিশ্চয়তার মুখে পড়তে পারে আইসিসির ভবিষ্যৎ। কারণ ভারতের আধিপত্য দিন দিন আরো বেশি দূষিত করে তুলছে এই সংগঠনটিকে। পাশাপাশি ছোট বোর্ডগুলো হারিয়ে ফেলতে শুরু করেছে নিজেদের স্বাধীনতা। আর সেই সংকট সমাধানে গঠন করা হতে পারে নতুন ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সম্প্রতি একই সুরে কথা বলেছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। তিনি বলেন, ক্রিকেট বাঁচিয়ে রাখতে এখন জরুরি প্রয়োজন নতুন একটি ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। আইসিসি ভারতের হাতের পুতুলে পরিণত হয়েছে। এখান থেকে পরিষ্কার বৈশ্বিক ক্রিকেটে এখন বড় সংকটে আছে আইসিসি।